তো আজকে আমি তোমাদেরকে লেকচার 37 পার্ট 2 বলের দ্বারা কৃতকার্য ও বলের বিরুদ্ধে যে কৃতকার্য ব্যাপারটা ছিল সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে দেখো বলের দ্বারা কৃতকার্য যে কার্য যে পার্টটা ছিল তারপরে করবে তোমরা। তো আজকে হচ্ছে বলের দ্বারা কৃতকার্য। এখানে কি করবে দেখো, বল দ্বারা কৃতকার্য কি, যদি মনে করো আমি যে বলটা প্রয়োগ করছি কোনো একটা বস্তুর দিকে, এবার বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুটা সরণটা বলের ক্রিয়ার অভিমুখী হয়, মনে করো আমি যে বস্তুটাকে নিয়ে ধরি, আমি মনে করো একজন লোক আছে, ঠিক আছে, সে লোকটা মনে করো মাথায় একটা এরকম বোঝা নিয়ে ধরো উপরে উঠছে। ঠিক আছে, এই উদাহরণটা দিই তোমাদেরকে আমি বোঝাবো। দেখো মানে বলের বিরুদ্ধে বোঝাবো, বলের দ্বারাও বোঝাবো। তাহলে কি হচ্ছে দেখো, বলটা কিন্তু ওপরের দিকে প্রয়োগ হচ্ছে, আর বস্তুটাও ধরো এইখানে যদি বলি বস্তুটাকে, এই বাক্সটা সরানো কিন্তু ওপরের দিকে, মানে এফটাও যদি বলি আমি ওপরের দিকে, এসটাও কিন্তু ওই ওপরের দিকেই কাজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, বলের দ্বারা কৃতকার্য। ঠিক আছে, এই কার্যটাকে তোমরা কিন্তু ধনাত্মক কার্য বলতে পারো, যেহেতু মানে বল আর সরানোর অভিমুখটা একই দিকে আছে। এটি কি করবে দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের ক্রিয়ার অভিমুখে হয়, তখন সেই কার্যকে বলের দ্বারা কৃতকার্য বলা হয়। এমনি সে বুঝতে পারছে। দেখো এখানে আমি কি হলো, ওই ব্যক্তিটিকে সিঁড়ি বরাবর যখন উঠছে, এবার এই ব্যক্তিটা বল প্রয়োগ করছে ওপরের দিকে, এবার বল প্রয়োগ করে কথা আছে ধরো এই বস্তুটা সরণ কী হচ্ছে, ওপরের দিকেই হচ্ছে। সেক্ষেত্রে কী হবে দেখো, যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলটা কাজ করছে, তার সাথে কী হচ্ছে, সরণটা কিন্তু ওপরের দিকেই কাজ করছে। সেহেতু কী হবে, মানে বল আর সরণ কি একই দিকে কাজ করলে ওই জন্য এই কার্যটাকে বলা হচ্ছে কি ধনাত্মক কার্য। ঠিক আছে, এই কার্যকে ধনাত্মক কার্য বলা হয়। ঠিক আছে, কারণ কি এখানে বল আর সরণের অভিমুখটা দেখো পরস্পরের কিন্তু একই দিকে আছে। এবার যদি বলি বলের বিরুদ্ধে কৃতকার্য, এটি কী হবে, এবার বলের বিরুদ্ধে যেটা কৃতকার্য সেটা দেখো, ধরো ওই যে আমি যে বস্তুটি যদি বল প্রয়োগ করি যে নিচের দিকে নামতে থাকে, তখন সেক্ষেত্রে কী হবে, সিঁড়ি বরাবর যদি নিচের দিকে নামে, তখন সেক্ষেত্রে দেখবে বল প্রয়োগটা কিন্তু ওপরের দিকে হচ্ছে, কিন্তু বস্তুটার ক্ষেত্রে কি সরণটা কী হচ্ছে, নিচের দিকে হচ্ছে। তখন সেক্ষেত্রে কী হচ্ছে, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা, এদের মধ্যে কী হচ্ছে, এফ আর এসের অন্তর্বর্তী কোণটা, তুমি বলটা কোন দিকে আসছে, বলটা উপরের দিকে, এসটাও কোন দিকে আছে, উপরের দিকে, তাহলে এদের অন্তর্বর্তী কোণ কত, মানে এফ আর উপরের দিকে এস। ঠিক আছে, তাহলে কি এদের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি, একই দিকে যেহেতু। তাহলে এক্ষেত্রে আগে লিখে নাও যে কোনো বস্তু ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ
বলের ক্রিয়ার বিপরীত অভিমুখে হয় তখন সেই কৃতকার্য কিন্তু বলের বিরুদ্ধে কৃতকার্য বলা হবে। বলের বিরুদ্ধে কৃতকার্য বলা হয়। ঠিক আছে, কারণ কি ব্যাপারটা দেখো, এখানে কি হচ্ছে, এইখানে লোকটা যখন নামছে তখন কি হচ্ছে, বলটা দেখো ওপরের দিকে যদি কাজ করে, সরণটা কি হচ্ছে নিচের দিকে কাজ করছে। তাহলে এদের যদি অ্যাঙ্গেলটা ধরো, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। সেক্ষেত্রে কার্যটা কী হয়ে যাবে, এই কারণে কী হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমি প্রথমের ক্ষেত্রে যদি ডাব্লিউ ক্যালকুলেট করি, ডাব্লিউ সমান এফ ইন্টু এস, আর এক্ষেত্রে কী হবে, যেমন এফ এস, তার মানে কি এদের অন্তর্গত কোণ যদি বলি 0 ডিগ্রি, তবে কী হবে, শুধু এফ এস হয়ে যাবে। এবার যদি ডাব্লিউ সমান এখানে যদি বলি এফ ইন্টু এস ইন্টু কস 180 মানে কত, -1, তাহলে এটা হচ্ছে কি মাইনাস এফ এস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই কার্যকে ঋণাত্মক কার্য বলা হয়। ঠিক আছে, মানে এটাকে বলা হয় নেগেটিভ কার্য, নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। আর এটাকে কি বলা হয়, পজিটিভ ওয়ার্ক। তো এইখানে তোমাদেরকে এইটুকুই ব্যাপারটা পাচ্ছে। এবার যদি বল আর সমান অভিমুখটি যদি পরস্পর 90 হয়ে যায়, তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেটা কিন্তু কার্যহীন বল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো বলের দ্বারা কৃতকার্যটা, তাহলে বলের দ্বারা কৃতকার্য। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়, এটা কিন্তু সিস্টেমের উপর ডিপেন্ড করছে, মানে কে বল প্রয়োগ করছে কার উপর। যদি ধরো অভিকর্ষ বলে পাবে, অভিকর্ষ একটা বস্তু ধরো নিচের দিকে নামছে, তখন সেক্ষেত্রে কী হবে, অভিকর্ষ বলটা সাপোর্টে থাকছে, তখন অভিকর্ষ বলটার জন্য কী হবে, ধনাত্মক কৃতকার্য। এবার যদি আমি যদি বলি এক্সটার্নাল বল, অন্যজন কাজ করছে ওপরের দিকে, কিন্তু নামার সময় কী হচ্ছে, অভিকর্ষ বলে কিন্তু সাপোর্টে থাকছে, কিন্তু ওই যে বাইরে থেকে লোকটা বল প্রয়োগ করছে, সে যদি ওপরের দিকে বল প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে কি বস্তুটি যদি নিচের দিকে নামে, তখন তো তার কিন্তু সাপোর্টে থাকছে না, তার ক্ষেত্রে বল প্রয়োগ আর সহন কিন্তু বিপরীত দিকে হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু সেই লোকটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কার্য হবে। ঠিক আছে, ডিপেন্ড করছে যে বস্তু সংস্থাটা আমি নিচ্ছি তার উপর। ঠিক আছে, তার জন্যে কী হয়, তোমাদের কোনো সংস্থার ওপর যদি বল প্রয়োগ করা হয়, সে তার ক্ষেত্রে তার অভিমুখ সেই ব্যক্তিটার সাপেক্ষে কিন্তু, মানে কখন বল প্রয়োগটা করা হচ্ছে আর তার সাথে কি সরণটা, সেই অভিমুখটা লক্ষ্য রাখতে হবে। এবার তোমাদেরকে এরপরে নেক্সট ক্লাসে অনেক কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে।